আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আবার অনেকদিন পরে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে আসছি। আসলে সময়ের স্বল্পতা এতটা বেড়ে গেছে যে আসলে সময় ম্যানেজ করাটা খুব কঠিন। এই জন্য আসলে চেষ্টা বা ইচ্ছা থাকলেও আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপরও দেখি আবার আমি কন্টিনিউ করার চেষ্টা করব আপনাদের জন্য। তাহলে চলুন আমরা আসলে আমাদের যে প্রজেক্টটি আমরা করতেছিলাম সেই প্রজেক্টটা আমি একটু দেখি। আমাদের লগ ইন, লগ আউট, তারপর রেজিস্ট্রেশন এগুলো কিন্তু আমাদের হয়েছিল। এখানে আমরা আজ থেকে কাজ শুরু করব আমাদের ব্লগ নিয়ে, যা আসলে বিভিন্ন ইউজাররা চাইলে তাদের বিভিন্ন ধরনের পোস্টগুলো এখানে সে করতে পারবে। এখানে দেখেন প্রথমে যে বিষয়টি আছে আমাদের আসলে এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন টেকনোলজি, লাইফস্টাইল, ফ্যাশন। আসলে এই ক্যাটাগরিগুলো আমাকে আসলে ডাইনামিক্যালি ম্যানেজ করতে হবে, যে আসলে আমাদের ক্যাটাগরিগুলো আমাদের ডাটাবেস থেকে আসবে। আসলে আমাদের এই সিস্টেমটা আসলে দুই ধরনের ইউজার আমরা কল্পনা করতেছি এই মুহূর্তে। একজন হচ্ছে যে অ্যাডমিন, যে আসলে এই সাইটটির ওনার। সে আসলে করবে কি, এই যে আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে তিনি আসলে ক্রিয়েট করবে। আর আরেকটা হচ্ছে যে স্বাভাবিক ইউজার, যারা নর্মাল ইউজার বলতে পারি, যারা শুধু আমাদের সাইটে ভিজিট করতে আসবে, চাইলে সে লগ ইন করে আমাদের সাইটে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবে, বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করতে পারবে, সেই বিষয়গুলো। সো এই জন্য আমাদের আসলে ইউজারকে আসলে আমরা এখন দুটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা হচ্ছে যে নর্মাল ইউজার, আর একজন হচ্ছে যে আমাদের অ্যাডমিন ইউজার। সেই ক্ষেত্রে আমাদের ডাটাবেজ একটু চেঞ্জ করতে হবে টেবিলটাতে। আমরা যদি টেবিল স্ট্রাকচারটি দেখি, এখানে দেখেন ইউজার যে টেবিলটি রয়েছে সেখানে আমরা যে ফিল্ডগুলো ছিল, বর্তমানে এই কয়টি ফিল্ড ছিল, আপনারা চাইলে আরও বৃদ্ধি করতে পারেন। এখানে আমরা আরেকটা ফিল্ড করব, যেটি আসলে আমরা বলবো যে ইউজার টাইপ। সো আমি একটি ফিল্ড তৈরি করলাম, সেই ফিল্ডটার নাম দিব ইউজার টাইপ। আচ্ছা, ইউজার টাইপ আইডি দিই ভার্কার, এটা লেন দিয়ে দিলাম 11। আচ্ছা, 11 দরকার নাই, আমি আসলে দুই দিলাম, আর এটা আমি দিলাম টিন ইন্ট। সেভ। এইখানে আরেকটা বিষয় আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইউজার টাইপ, আচ্ছা আমরা আরেকটি টেবিল তৈরি করব, যেটা আসলে ইউজার টাইপগুলো আমাদের থাকবে, যে আসলে কী কী ধরনের ইউজারগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা নতুন আরেকটি টেবিল করব। নতুন একটি টেবিল করার জন্য আমরা আমাদের ডাটাবেজে গেলাম, গিয়ে এখানে টেবিলটার নাম দিব যে ইউজার টাইপ। ইউজার টাইপ আমি দুইটা কলাম রাখি বর্তমানে, আমরা আরও কলাম দিতে পারবো, আমরা আপাতত দুইটা দিব। একটা হচ্ছে যে আইডি, যেটি আসলে আমরা 2 ক্যারেক্টার দেব, এটা হচ্ছে টিন ইন্ট। ডিফল্ট ভ্যালু এটা হচ্ছে আমার অটো ইনক্রিমেন্টেড এবং প্রাইমারি কি। আরেকটি দিব নেম। আচ্ছা, অর্থাৎ টাইপটার নাম কি হবে, এটা আমরা দেব ভার্কার, ক্যারেক্টার দিব 255। সেভ দিলাম। এখানে আসলে আমাদের ইউজারের যে টাইপগুলো আমরা কল্পনা করতেছি, চিন্তা করতেছি, সেই টাইপগুলো আমাদের আসলে এখানে থাকবে। আমি আপাতত দেই দুইটা ইউজার। একটা হচ্ছে যে অ্যাডমিন, ওকে, অ্যাডমিন। আরেকটা দিলাম জাস্ট আমি নাম দিলাম একটা নর্মাল ইউজার, ওকে। সো এইবার আমরা রেখে সেভ দিলাম, ব্রাউজ। তাহলে আমাদের দুইটা ইউজার রয়েছে, দুই ধরনের টাইপ আমাদের রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে যে নর্মাল ইউজার। এইবার আমাদের যে ইউজার যে টেবিলটি রয়েছে সেই টেবিলটাতে আমরা নতুন একটি ফিল করেছিলাম ইউজার টাইপ আইডি। এখানে আমরা দিয়ে দিব ডিফল্টভাবে এই ইউজারটার টাইপ হবে 1, অর্থাৎ ডিফল্ট হবে প্রত্যেকটা ইউজার হবে হচ্ছে সরি 2। এর প্রত্যেকটা ইউজার আসলে নর্মাল ইউজার হিসেবে আমরা কল্পনা করতেছি, আর সাইটে আমাদের বর্তমানে আসলে একজনই অ্যাডমিন থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এটাকে চেঞ্জে যাব, চেঞ্জে এখানে ডিফল্ট ভ্যালু আমি বলে দিলাম অ্যাজ ডিফাইন 2। ডিফল্ট ভ্যালু আমাদের 2। এবার ব্রাউজে যাই, আমাদের এটা দেখেন ডিফল্ট ভ্যালু কত হয়ে গেছে। এটা যদি আমি যাই
ইউজার টাইপ আইডি 0, এটাকে আমরা যেহেতু অ্যাডমিন আমাদের একজনে থাকবে, আমি বর্তমানে যে ইউজারটি রয়েছে সেটাকে আমরা অ্যাডমিন বলতেছি, আর অন্য যে ইউজারগুলো আমাদের সাইটে রেজিস্ট্রেশন করবে সবাই আসলে হবে নর্মাল ইউজার। এখন এই যে আমরা যে কাজটি করলাম, যে আমরা ইউজারের একটা টাইপ আমরা নির্ধারণ করলাম, আমরা যখন লগ ইন করবো সেই লগ ইন করা ইউজারের টাইপটাকে আমরা আসলে সেশনে আমরা সেট করে দেবো, কারণ এই টাইপের উপর ভিত্তি করে আমাদের আসলে এখানে মেনুগুলো আমাদের সিঙ্ক্রোনাইজ করতে হবে, অর্থাৎ মেনুগুলো আমাকে সাজাইতে হবে। বিভিন্ন ইউজার টাইপের জন্য আসলে ভিন্ন ধরনের মেনু আমাদের এখানে শো করবে। তাহলে আমরা লগ ইন যে ফাংশনটি ছিল সেই লগ ইন ফাংশনটিতে যাব। আমাদের ছিল login.php, আমি login.php-তে যাচ্ছি। login.php ফাইলটি আমরা ওপেন করলাম। এখানে যেখানে আমরা সেশনের ডাটা সেট করেছিলাম সেইখানে আসলে আমাদের এটাকে আমরা সেশনে যে ইউজার টাইপ যেটি আমরা নতুন ফিল্ড নিলাম সেই ইউজার টাইপকে আমরা আসলে সেশনে স্টোর করে রেখে দিব। আমরা লগ ইন করেছিলাম, এই যে লগ ইন যে ফাংশনটি ছিল সেই ফাংশন, আমরা যদি ফাংশনে যাই function.php, এখানে আমাদের লগ ইন যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি আমরা একটু খুঁজে বের করি। এইটি এখানে দেখেন, আমরা কিন্তু যে দেখেন সেশনে কিন্তু আমরা ইউজার আইডি রেখেছি আর সব ডাটা কিন্তু আমরা এখানে থেকে নিয়ে এসেছি। তো আমি এখানে এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ইউজার টাইপ আইডি। সেখানে আমরা ইউজার টাইপ আইডিকে রেখে দিলাম, এখানে আমাদের ইউজার টাইপ আইডি থাকলো। এবার কিন্তু আমাদের সেশনে কিন্তু ইউজার টাইপ আইডি আমাদের কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি সেশনটিকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা আসলে পেয়ে যাব যে আসলে আমাদের সেশনে কি ডাটা রয়েছে। আমরা প্রোফাইল পেজে আমি আসলে সেশনটাকে আমি একটু প্রিন্ট করব, দেখি আসলে আমাদের সেশনে কি ডাটা রয়েছে। তাহলে আমরা সেশনটিকে প্রিন্ট করার জন্য আমরা profile.php যে পেজটি রয়েছে, আমি এখানে সেশনটিকে আমরা প্রিন্ট করলাম। এখানে আসলে আমি চেক করার জন্য যে আসলে সেশনে আমাদের ইউজার টাইপ আইডিটা আসলে আমরা পাই কিনা। এবার আমরা লগ ইনে যাব, লগ ইনে গিয়ে আমি যে ইউজারটি দিয়ে আমরা লগ ইন করতেছি আমি লগ ইন করলাম। আমরা আসলে সেশনটি প্রিন্ট করেছি profile.php যে ফাইলটি ছিল সেখানে। এখানে যদি যাই আমরা দেখেন এই যে সেশনে যে ডাটা কিন্তু আমাদের চলে আসছে। ইউজার আইডি ছিল 20 এবং ইউজার টাইপ আইডি এখানে ব্ল্যাঙ্ক চলে আসছে। আসলে সেশনে আমাদের ডাটা সম্ভবত সেট হয় নাই। দেখি আমাদের আসলে ইউজারের ছিল এটা, এর সেশন, আচ্ছা ইউজার টাইপ আইডি আসার কথা কিন্তু ইউজার টাইপ আইডি আসে নাই। কারণটা হচ্ছে যে যখন আমরা সেশনে সেট করেছি দেখি আসলে এখানে আমাদের প্রবলেমটা কোথায়। আমাদের সেশন সেট করেছিলাম function.php, এখানে আসলে ছিল লগ ইন। তাহলে রো ইউজার টাইপ আইডি, রো এখানে ইউজার টাইপ আইডি নর্মালি আসার কথা। আচ্ছা প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। আসলে আমাদের এখানে ফিল্ডের নাম ভুল ছিল, এখানে ছিল ইউজার টাইপ আইডি আর আমরা এখানে ইউজ করেছিলাম ইউজার্স টাইপ আইডি। আসলে এটা হবে ইউজার টাইপ আইডি। আমি এখানে ইউজার টাইপ আইডি করে দিলাম, সেভ দিলাম। এবার দেখি আমাদের আসলে এটি ঠিক হইলো কিনা। লগ আউট করলাম, এবার লগ ইনে গিয়ে আবার আমরা লগ ইন করলাম, প্রোফাইলে যাচ্ছি। দেখেন এবার কিন্তু আমাদের এখানে চলে আসছে যে আসলে ইউজার টাইপ কত 1, ইউজার আইডি কত 20। তাহলে আমাদের সেশনে কিন্তু আমরা আসলে ইউজারের টাইপ আইডি কত এটা কিন্তু আমরা রাখতে পারছি। এরপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে এই অ্যাডমিন ইউজারের জন্য আসলে এখানে আমরা মেনুকে আমরা কনফিগার করব। যে অ্যাডমিন ইউজার হলে যে মেনুগুলো পাবে, নর্মাল ইউজার হলে অন্যরকম মেনু পাবে। আবার যদি আমাদের সিস্টেমে লগ ইন না করে শুধু যদি ভিজিট করতে আসে তাহলে এক ধরনের মেনু পাবে। সো এই কাজটি আমরা এর পরের লেকচারে আমরা এটি দেখব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।